২ টা প্রশ্ন। একটা হচ্ছে আসলে কি মিডিয়া এটা হেলে গেছে বলে আপনি মনে করেন? ১ আর ২ নাম্বার হচ্ছে এনাফ পুরো জুলাই না। কেন এই ধরনের কথা উঠছে? আমরা একটা ভয়ে ছিলাম। বিএনপির জায়গা থেকে আমরা একটা ভয়ে ছিলাম যে আগের দিন রাতে ওই প্রপাগান্ডা হবে অনেক, হ্যাঁ? জামাতের দিক থেকে এবং অনেক বেশি আমি এটা নিয়ে একটা প্রেডিকশনও দিয়েছিলাম যে কি প্রপাগান্ডা হইতে পারে। ভুয়া ভিডিও বানানো, ভুয়া ভিডিও ছাড়া বা বিভিন্ন কিছু। হ্যাঁ? আমরা ওইটা ভাবছিলাম যে এই ধরনের কিছু হইলে আ জামাত শিবিরের পক্ষ থেকে আমরাও ওগুলার পাল্টা ইয়া করব এবং হচ্ছে আমরা জনগণকে ওগুলো ধরায় দিব যে এই জায়গাগুলো প্রপাগান্ডা হবে। আমরা এতটুকু নিশ্চিত ছিলাম যে হ্যাঁ, আমরা হচ্ছে যে অনলাইনে অ্যাক্টিভ থাকবো। অন্তত ভোটের আগের দিন রাতে। কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই আমি দেখলাম এটা যে ওরা প্রপাগান্ডা যে রটাবে, ভুয়া যে ভিডিওগুলা বানায়, এগুলা তাদের করতে হয় নাই। কারণটা হচ্ছে রিয়েলিস্টিক ভাবেই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আপনার দেখবেন যে বিভিন্ন জায়গায় এই টাকা নিয়ে ধরা পড়তেছে, নাইলে হচ্ছে যে ভোট কালকে আজকেই ইয়াতে ঢুকে গেল। আপনি কি অ্যানি হ্যাঁ, ভাইয়ের কথাটা বলতেছেন যে অ্যানি ভাইয়ের গাড়ি টাকা নিয়ে ধরা পড়ছে? না এনি ভাইয়েরটা বলতেছি না, আমি ঠাকুরগাঁয়ের ঘটনাটা বলতেছি। এনি ভাইয়ের বিষয়টা নিয়ে উনি ব্যাখ্যা দিচ্ছে। এনি ভাই ব্যাখ্যা দিচ্ছে। আর ঠাকুরগাঁয়ের যে ঘটনাটা রীতিমতো সে তো অসুস্থ হয়ে গেল। আমি জানি না রিফাত এটাকে কতটুকু এয়ারপোর্টের ঘটনাটা বলতে কথা বলছেন? হ্যাঁ সে ওদের এরকম সকালের ঘটনাটা। আপনি যদি ওই টাকাটা যদি তার যদি ব্যক্তিগত টাকা হইতো, ওই টাকাটা যদি তার ব্যবসার টাকা হইতো, সে প্রথমে তো মানে মুখ ঢাকার চেষ্টায় ব্যস্ত ছিল। একটা আমি ভিডিও দেখলাম এরকম। পরবর্তীতে দেখলাম যে সে অসুস্থ হয়ে গেল। মানে আমি জানি না কেন তার যদি ওই কারেজটা থাকতো এবং এটা যদি মানে আমার টাকা যদি হয়, আমি যদিও ইলেকশনের আগে এত টাকা 70-80 লাখ টাকা ক্যাশ টাকা ক্যারি করা, এটা কেন করতেছিল এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনার যে আয়করের হিসাবটা আমরা দেখলাম খুবই নগণ্য একটা অ্যামাউন্ট, এবং তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে, সেখানেও এত টাকা ডিল হওয়ার কোনো চান্স নাই। ইলেকশনের জাস্ট আগের দিন রাতে বা আগের দিনই তার হচ্ছে 70-80 লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও ঢুকতে হবে। যাই হোক, এটা একটা বিষয়। এই ধরনের মানে ঠাকুরগাঁয়ের ওই ঘটনা না, শুধু শত জায়গায় আপনার এই ধরনের ঘটনা ঘটলো এবং হচ্ছে যে এগুলো নিউজ আসতেছে। এখন দেখেন, আমি জার্নালিজমের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, আমি পড়াশোনা করছি, আমি কাজ করছি অন্তত 3 থেকে 4টা মিডিয়ায়, এবং আমাদের এরেনাই হচ্ছে যে মিডিয়া, এবং এই জায়গাটায় কিছু জায়গা আমরা জানি যে একটা বেসিক আমাদের আছে মিডিয়ার, সেটা হচ্ছে আপনি চাইলেই সবকিছু ছাড়তে পারবেন না। এখানে স্থানীয় যে সাংবাদিক, সে নিউজ পাঠাবে, ওভার দ্য কলে তাকে কনফার্ম করতে, তাকে ফোন করা হয় অনেক সময় যে আপনি এটা পাঠাচ্ছেন, এটা ঠিক কিনা চেক করেন। দেন আবার ডেস্কে আসে, ডেস্ক থেকে আবার সেটা মনিটর করা হয়, দেন এটা এডিট করা হয়, দেন সাব এডিটর, অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে সেটা হচ্ছে মিডিয়াতে আসে। মিডিয়ার বায়াসনেসের কিছু বিষয় আছে, সেটা একরকম যে আপনি একদিকে হেলে থাকলেন, কিভাবে থাকলেন। ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন রিফাত রশিদকে দেখাইলেন এমন ভাবে, ওকে ঠিক সুন্দরভাবে দেখাচ্ছে না, অথবা ওর কথাগুলাকে আপনি টুইস্টেড করে প্রকাশ করলেন, অর্ধেক প্রকাশ করলেন, অর্ধেক করলেন না, আমারটা সুন্দরভাবে গ্লোরিফাইং ভাবে আপনি দেখাইলেন। অনেকভাবে মিডিয়া বায়াস থাকে, কিন্তু আপনি ঘটনাটাই প্রকাশ করতেছেন, এইটাকে তো বায়াসনেস বলে না। আপনার ঘটনাটা তো হইছে ওখানে, এবং সেটা আচ্ছা আমি একটা কথা বলি, 2 জন আটক হইল জামাতের, হ্যাঁ, আর্মি এসে, পুলিশ এসে তাদেরকে ধরলো, ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে রায় দিল, সাজা দিল। দুজনকে দেখলাম যে সাজা দিছে 2 দিন, একজনকে দেখলাম কয়েক মাস বা কয়েক সপ্তাহ, আমি মনে করতে পারতেছি না। অনেককে সাজা দিয়ে দিল। তার মানে কি ইটস দ্য ইভেন্ট, আপনাকে তো এটা বলতে হবে, মিডিয়া তো এটা বলবে। এখন এই পুরা ঘটনাটা যখন, এবং হচ্ছে যে আমাদের অনেকে দেখলাম এটাকে মিডিয়া ব্লান্ডার বলতেছে। মিডিয়া ব্লান্ডার না, এটাকে বলতেছে কি জামাত ব্লান্ডার করতেছে, অনেকে বলছে, ইভেন ওনাদের লোকজনও বলছে যে জামাত ব্লান্ডার করছে। এখন এই ব্লান্ডারটা যখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা, আপনাদের সময় বলতে পারেন, আরও যারা আমাদের মেইন স্ট্রিম পত্রিকা বা টিভি চ্যানেল, তারা যখন এগুলো সামনে আনলো, তখন সাথে সাথে ফেসবুকে আবার ওই জামাতের পক্ষ থেকে বলা হলো মিডিয়া ফেসিবাদ শুরু হয়ে গেল, মিডিয়া বায়াসনেস শুরু হয়ে গেল, মিডিয়া কু শুরু হয়ে গেল, এইগুলা বলা শুরু করছে। এবং আমি দেখি এখানে একটা পোস্ট দেখলাম যে শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়ুম, সম্ভবত সে পোস্ট করলো কি একটা, আমি দেখলাম যে মিডিয়া কু হচ্ছে, মিডিয়া কু আমরা প্রতিহত করবো, এরকম কিছু একটা স্ট্যাটাস সে দিল। সেটা হ্যাঁ, এই যে এখানে লেখলো কি, সে মিডিয়ার ফেসিবাদকে রুখে দেওয়ার সময় এসেছে,
মানে কাইন্ড অফ হচ্ছে যে ওই যে আগে একটা সময় খেয়াল করলেন না প্রথম আলো ডেইলি স্টারের হামলার সময় ওই বিদেশ থেকে হচ্ছে যে আপনার সাংবাদিক ইলিয়াস ওনাদের জামাতের ঘনিষ্ঠ সহচর এবং প্রধানতম উস্কানিদাতা এই ব্যক্তি কিন্তু বলছে প্রথম আলো ভাঙা শেষ ডেইলি স্টারের দিকে যাও। মানে আপনি সম্মতি উৎপাদন করতেছেন সমাজে মিডিয়ার উপরে আক্রমণ করা মিডিয়ার উপরে। এবং এই দেখেন সাদিক কায়েমের এই পোস্ট হইলো, এরপরে আপনি দেখেন আমাদের এক সাংবাদিক ভাই জগাল ইউনিয়ন 4 নং ওয়ার্ডের তাকে হচ্ছে যে রাতে বেলায় ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করতে গেলে জামাতের সন্ত্রাসীরা সাংবাদিক টিটুকে মেরে রক্তাক্ত করে। এই এটা যে দেখেন, এটা কিসের কি পড়ছেন আপনি এটা? এটা একটা নিউজ এবং এটা কোথায় এসছে? এটা সংবাদে এসেছে এবং হচ্ছে এটা তো ফেসবুকে এসেছে এবং খুবই আচ্ছা, রিনাউন্ড সাংবাদিক যারা তারা এটা শেয়ার করতেছে যে সে আমাদের খুবই পরিচিত সাংবাদিক, আমাদের খুবই কাছের Okay. সাংবাদিক। তার মানে কি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন আপনি তার ইয়াটা আমি দেখাই, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কোন দিকে দেখাবো। হুম, হ্যাঁ, খুবই একদম রক্তাক্ত অবস্থা, বোটে সিল মারতেছে, সেটা কভার করতে গেছে, তাকে মেরে দিছে। আর এদিক দিয়ে সাদিক কায়ুমরা এবং অনেকেই আমি বিশেষ করে জামাত শিবিরের লোকজনকে দেখলাম সম্মতি উৎপাদন করতেছে মিডিয়ার বিরুদ্ধে। কালকে আমার সাংবাদিকগুলো কিভাবে নিউজটা কভার করবে, কোন সিকিউরিটিতে কভার করবে? কিছু থেকে কিছু হলেই তো আপনি তাকে তার উপর আক্রমণ করার একটা চেষ্টা হবে বলে আমি আশঙ্কা প্রকাশ করতেছি। তো এই জায়গা থেকে আমি আর আপনি আমার সেকেন্ড পার্টটা একটু প্রশ্নের উত্তরে যান তাহলে। কোনটা বলতে প্রো জুলাই না বিএনপি? আচ্ছা, বিএনপি প্রো জুলাই না, এইটা আমি ভাবতে চাই না বা মনে করি না। কোন জায়গা কেন থেকে? এটা ছাত্রদের এরকম রিফাত রশিদের মতো একজন ছাত্র নেতার হ্যাঁ। এবং সেই সময় একদম সামনে থাকা ফ্রন্ট লাইনারের এই ধারণা হচ্ছে, এই কষ্টটা সে পাচ্ছে কেন? ওকে, আমি এই ব্যাপারটা আমি যদি বলি আমার পার্টির জায়গা থেকে, আমি মনে করি না যে এটা এই অভিযোগটা সত্য। দেখেন অনেকগুলা পার্টে তো কাজ হয়েছে, ওরা ছিল সামনে, আরো অন্যান্য দলের লোকজন ছিল, সাধারণ লোকজন ছিল, একদমই খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কি বলে এটাকে, সকল শ্রেণী পেশার মানুষ। সকল শ্রেণী পেশা, রিক্সাওয়ালা, সবাই। তো এখানে আসলে মূল্যায়নটা কিভাবে করা হয় আমি যতদূর জানতে পারছি সেটা হচ্ছে যে বিএনপির জায়গা থেকে চাইছিল যে এনসিপি একটু দাঁড়াক। হ্যাঁ, আমি যতটুকু জানছি বা আমি যতটুকু জানি যে তারা স্বতন্ত্রভাবে একটা দল আকারে দাঁড়াক, এটা বিএনপির চাওয়া ছিল। জোটে যাওয়ার ব্যাপারটা অন্য হিসাব। এতটুকু ইচ্ছা তাদের মধ্যে ছিল। টপ লিডারদের মধ্যে আমি অনেকের সাথে কথা বলছি, তারাও বলছে যে আমরা তো চাইছিলাম যে তারা একটা দল হিসেবে দেয়, কিন্তু তারা দেখা গেল যে জামাতের সহযোগী সংগঠন আকারে অ্যাক্ট করা শুরু করলো। যখন জোট হইলো তখন তো আরো এটা জোট হওয়ার পরে হয়তো এটা করতে হইতে পারে। আচ্ছা, But সেটা অনেকটা আমরা বিএনপির সাথে দেখতেছি যে জামাত জোটে ছিল, হ্যাঁ। তখন কি আপনি বলতে চান যে বিএনপি সহযোগী সংগঠন ছিল জামাত? বিএনপি আপার হ্যান্ডে ছিল তখন। না, বিএনপি না, অবশ্য আপনি আপার যে হ্যান্ডে বলছেন ছিল। সহযোগী সংগঠন, ওরাও জোটে আছেন ওনারা। বিএনপি যদি আপার হ্যান্ডে থাকে এই মুহূর্তে তো জামাত এনসিপি জোটে তো জামাত আপার হ্যান্ডে, হ্যাঁ, দ্যাট মিনস এনসিপি যদি সহযোগী সংগঠন আকারে কাজ করে, হ্যাঁ। তাহলে কি বিএনপি জামাত জোটের সময় বিএনপি যখন আপার হ্যান্ডে তখন জামাত কি আসলে সহযোগী সংগঠন হিসেবে কাজ করছিল কিনা? আমার কোশ্চেন এটা। আচ্ছা, সেটা করতে পারে। তবে আমি এখানে যেই জায়গাটা দেখতেছি আমি খেয়াল করছি, যেমন এনসিপি আমার সাবেক কিন্তু দল। আমাদের সোশ্যাল মিডিয়া বা সব যেখানে পার্সপেক্টিভ, আমাদের পার্সপেক্টিভটা কিন্তু এটা না। ওকে, আমি শেষ করি। হ্যাঁ। চেষ্টা যেটা করি আমি যে কারণে এটা বলছি, আমি দেখলাম হ্যাঁ। যে এনসিপি কে দিয়ে কিন্তু অনেকগুলা কথা বলানো হচ্ছে যেটা জামাত ডিল করতে চায় না। আচ্ছা, যেমন অনেকগুলা ঘটনা, যেমন ধরেন যে এই যে এখন যে ভোটের যে এই রিগিং গুলা হচ্ছে, রিগিং না ঠিক, আগে থেকে যে ভোট কারচুপি করার চিন্তা, টাকা দিয়ে ভোট করার চিন্তা, এই বিষয়গুলো দেখবেন যে আপনি জামাতের লোকজন যতটা না সামনে এসে বলতেছে, এনসিপির লিডারদের দিয়ে বেশি বলানো হচ্ছে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে যে এখানে দেশের মানুষকে দেখাইলেন, দেখো এই যে তরুণরা আমাদের সাথে আসছে এবং তরুণরাই হচ্ছে এগুলো ডিল করবে, ওরা কিন্তু এগুলো নিয়ে অত কথা বলবে না, ওরা ফ্রেশ থাকবে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওই যে ইয়ার মতো আর কি, ডাকসুতে দেখবেন যে সাদিক কায়ুম আর হচ্ছে যে ওর যে সেক্রেটারি, ওরা কিন্তু সব বিষয় ডিল করবে না। ডিল করবে কে? ওই যে ওর নাম কি ছেলেটার, এবি জুবায়ের, মোসাদ্দেক, সর্বমিত্র চাকমা, এরা। ওরা তো ভোট পেয়ে আসছে। হ্যাঁ ভাই, আমি ওইটা ভিন্ন তর্ক, আমি ওই তর্কে যাইতে চাচ্ছি না। আমি বলতেছি পার্ট গুলার কথা, যে আচ্ছা, ওদেরকে দিয়ে আচ্ছা। একরকম কাজ করানো হয়, এখানে একরকম কাজ করানো হয়।